আজকে আমি কচুর শাক রান্না করে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে একটা ঝুড়ির মধ্যে আমি কচুর শাক নিয়ে নিয়েছি। কচুর শাকটাকে ভালো করে ছুলে নেওয়া হয়েছে। ছুলে নিয়ে আমি জলে ধুয়ে এখানে জলটা ঝরিয়ে আমি এখানে রেখেছি। এবার আমি গ্যাসে কড়াই বসাবো। এর মধ্যে আমি জল দিয়ে দেবো অল্প করে। এবার আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। জলটা এবার একটু গরম হতে হতে এবার আমি কচু শাকগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। কচু শাকগুলো সব এর মধ্যে দিয়ে দিয়েছি, আর জলটাও আমি অল্প করে দিয়েছি। ওর মধ্যে লবণ একটু বুঝলাম। এবার আমি কচু শাকটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এবার কচু শাকটা এবার আস্তে আস্তে সেদ্ধ হবে। কিছুক্ষণ পরে এবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো। দেখো আমি যে কচুর শাকটা সেদ্ধ বসিয়েছি, সেই কচুর শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। যে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। দেখো আরও সেদ্ধ হবে, অনেকটা কমে গেছে। দেখো আগের থেকে, আগে যতটা ছিল ততটা কিন্তু নেই। ঠিক আছে, এটা আরও সেদ্ধ হবে, এটা আরও সেদ্ধ হবে। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে। এখানে কি নিয়েছি সেটা দেখাবো। ওদিকে কচু শাক সেদ্ধ হচ্ছে, আর এখানে দেখো আমি কি নিয়েছি। এই রসুন কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, এখানে গোটা জিরে আছে, এখানে আদা বাটা আছে, দুটো তেজপাতা, আর এখানে দেখো দুখানা শুকনো লঙ্কা নিয়েছি, আর এই 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঠিক আছে, আর এখানে আমি বাড়িতে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা তার মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। চিংড়ি মাছটাতে নুন হলুদ দিয়েছি, হলুদ। দেখো এখন এটাকে আমি কিছুক্ষণ মাখিয়ে রাখছি চিংড়ি মাছটা নুন হলুদটা। তো এবার আমি দেখো এই একটা বাটির মধ্যে কিছুটা গরম জল রেখেছি। এর মধ্যে আমি কিছুটা জিরের গুঁড়ো, সামান্য অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো তোমরা দিলে দিতেও পারো, নাও দিতে পারো। আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। তবে আমি এখানে যে এটা গরম জলের মধ্যে যে জিরে লঙ্কা আর ধনের গুঁড়োটা যে আমি ভিজিয়ে রাখলাম, সেটা তোমরা চাইলে ঠান্ডা জলও ভেজাতে পারো, কিন্তু আমি এখানে উষ্ণ গরম জলে একটা ভিজিয়ে রাখছি। দেখো ঢাকনিটা খুলে এবার আমি দেখবো। মনে হয় কচু শাকটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কচু শাকটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে আমি অফ করে দিলাম। দিয়ে এটাকে আমি এখন হাতা করে তুলে দেখো এখানে আমি একটা ঝুড়ি রেখেছি, থালার মধ্যে বসে রেখেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো জল ছড়ার জন্য। এর মধ্যে আমি এখন এটাকে দেখো পুরো কচুর শাকটা আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। দেখো এবার হাতা দিয়ে না, এবার আমি আস্তে আস্তে এটাকে একটু চাপ দিয়ে দেবো। কেন এটা তাহলে চাপটা দিলে না জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তবে এই কচুর শাকটা কিন্তু আমার শাশুড়ি মা কেটে দিয়েছে, আমি নিজে কাটিনি, শাশুড়ি মা কেটে দিয়েছে। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেব। কিছুটা সরষের তেল দিয়ে দিলাম।
তেল আমার গরম হয়ে গেছে, তেলের ধোয়া উঠে গেছে। আমি যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যে চিংড়ি মাছটা, সেটা আমি কড়াই এখন দিয়ে দিলাম। এবার এটাকে এর মধ্যে এখন 2টো শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা দিলাম, আর গোটা জিরে দিলাম। একটু নাড়াচাড়া করব। এবার এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, কুচিয়ে রেখে রাখা রসুন দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব। ওটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে একটু দিয়ে দিলাম। এবার এগুলোকে সব নাড়াচাড়া করব। তারপরে পেঁয়াজটা মজার জন্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিলাম। মানে কচুর শাক যখন সেদ্ধ করেছিলাম তখন ওর মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছটা ভাজা করলাম, ওর মধ্যে লবণ দিয়ে নুন হলুদ মাখানো ছিল। ওই জন্য এখন আমি এর মধ্যে একটুখানি লবণটা একটু কম দিলাম, অল্প লবণ দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। দেখো পেঁয়াজটা আমার মোটামুটি, পেঁয়াজ আর রসুনটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধও ছেড়েছে। এখন আমি এর মধ্যে এই যে ভিজিয়ে রাখা জিরে, ধনে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সেটাকে আমি এখন ওর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আদা বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটাও দিয়ে দেবো। হলুদটা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে মশলার সাথে ভিজিয়ে রাখতে পারো, কিন্তু আমি মশলার সাথে আমি ভেজাইনি, আমি হলুদটা আমি পরেই দিচ্ছি। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি সেই কচুর শাকটা এবার দিয়ে দেব। এবার আমি এই কচুর শাকটার মধ্যে এবার ভেজে রাখা চিংড়ি মাছটা এবার আমি দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। কচুর শাক আমার মোটামুটি রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম। তবে তোমরা মন চাইলে তোমরা চিনি দিতেও পারো, নাও দিতে পারো। লাস্টে আমি 2 গন্ধরাজ লেবু চিপে কেটে রস বার করে রেখেছিলাম 2 চামচের মতন, তো দেবে। এর মধ্যে একটা সুন্দর একটা স্মেল আসে গন্ধরাজ লেবুর। কচু শাক রান্না রেডি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন।